আমি গেছি, যাওয়ার পরে জোর জবরদস্তি করে আমার গাড়ি তুলে দিছে। গাড়ি তোলার পরে আমি কইছে আমার ডকুমেন্ট দিলাও। কইছে আমি দিমু, আও তুমি। আর তোরা যাওয়ার পরে হে কিতা করছে আমি কইতে পারি না, কিতা একটা আমারে হুঙ্গাইছে। হুঙ্গানির পরেও আমি কিছু কইতে পারি না। আধা রাইত পরে আমিও উঠি দেখি গাড়ির মাঝে কেউ নাই। পরে আমি দৌড়াই বাঁকা জায়গায় আইছি। দুই দুধের সন্তানের মাকে বলপূর্বক গাড়িতে তুলে নিয়ে পালিয়ে গেল এক যুবক। এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন শুধুমাত্র বিএম নিউজ 24-এর পর্দায়। উল্লেখ্য, কয়লাফুলের এক যুবক নাম মোনা ওরফে সমীর কর্মসূত্রে সোনাই সমষ্টির কাজীডোহর প্রথম খণ্ডের নিজ আত্মীয়ের বাড়িতে থাকত। পাশাপাশি ঘর তসির আলীর ছেলের নাম মিনাজুল হোসেন। মিনাজুল হোসেনের সাথে মোনা ওরফে সমীর মিনহাজুল হোসেনদের বাড়িতে আসা যাওয়া করত। মিনাজুল হোসেনের পরিবারের অভিযোগ, গত কয়েকদিন আগে মোনা তাদের ঘর থেকে কিছু জরুরি নথিপত্র চুরি করে নিয়ে যায়। তারপর মিনাজুলের স্ত্রী পিঙ্কি বেগম মোনাকে ফোন দিয়ে ওই কাগজগুলো ফেরত দেওয়ার জন্য বললে তখন মোনা বলেছে, তুমি তোমার বাড়ির সামনে রাস্তায় বের হও। পিঙ্কি বেগম গতকাল সন্ধ্যা আনুমানিক 6 ঘটিকার সময় সামনের রাস্তায় নথিপত্র আনতে যায়। তখন নাকি মোনা ওরফে সমীর বলপূর্বক তাকে গাড়িতে তুলে অজ্ঞান করে নিয়ে যায়। ভোরবেলা যখন পিঙ্কি বেগমের হুঁশ ফিরে তখন সে নিজেকে একটি গাড়ির মধ্যে দেখতে পায়। গাড়িতে কেউ নেই। এই সুযোগে পিঙ্কি বেগম গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। তারপর নিজের স্বামীর বাড়ি কাজীডোহরে এসে পৌঁছায়। বিস্তারিত দেখুন ভিডিওতে। হিফজুর রহমান বড়ভূয়ার প্রতিবেদন, বিএম নিউজ 24। মেয়ের বাবা হে আমার মেয়েরে কোন হিসাবে উঠাইয়া উপযুক্ত মেয়ে, আমি বিয়া শাদি দিয়া দুইটা নাতিনো সাফাইয়া আসছি। হ্যাঁ, হে তারা সে অধিকার দিল হে উঠাইয়া আমার মেয়েরে লইয়া যাইবার। হ্যাঁ, আমি ঘটনায় 4-5 দিন আগে ওলা তাই নাই আইন যাইন আমরা গরো 4-5 দিন আগে ডকুমেন্ট আসলো, আমার স্বামীর ডকুমেন্ট কতখান আসলো, জরুরি ডকুমেন্ট। আইন যাইন এই মানুষ খেয়া নাম কিতা? নাম মনা কয়লাফুরর। ও আমার বড় ভাবি, আমার বড় জালে হজনের ভাই। তাইন তাইন তোমার তান বাড়ির দ্বারা মানে ফাঁকানি তাই? তানো বনির বাড়ি তাইন। আচ্ছা, তারপরে তানো বনির গরো আইলে তো আমরা গরো আইন। আমরা গরো আইসন 4-5 দিন আগে ওলা তাইন আমরা ডকুমেন্ট, আমার স্বামীর ডকুমেন্ট জরুরি কতখান আউরি গেছে। তে আমার সন্দেহ হয়েছে তানোর উপরে কইতে তাইন আমরা রুমও হামাইছন, আমার রুমও হামাইছন, হামাইয়া তাইন বাড়ি গেছন গিয়া। পরে আমি তানে ফোন করে জিগাইছি বলে আমার ডকুমেন্ট তুমি নিছো নি? তাই কইছে নে আমি নিছি। আমি কইছি আমার ডকুমেন্টও দিলাম, আমার টিয়া কইছেন তোমার ঘরের সামনে তুমি বারো। আচ্ছা, এই বেটায় ডকুমেন্ট নিছে করিয়া তুমি তাই মানে বুঝলাই কিলা? হে হিরন ড্রাগস গাঞ্জা মদ সব তা খায়, তার উপরে আমার সন্দেহ হয়েছে। আমি তারে ফোন করে জিগাইছি, জিগানির পরেও হে আমার কইছে আমি নিছি। আমি কইছি আমার ডকুমেন্টও দিলাম, আমারে কইছে আমি তোমার ঘরের সামনে আও আমি তোমারে দিয়া। আমি আমার ঘরের সামনে বাড়িয়েছি, আমরা অন্য দোকানে একটা আছে, দোকানে অন্য যাওয়ার পরে আমার কইছে তুমি তোরা গাও। আমি গেছি, যাওয়ার পরে জোর জবরদস্তি করে আমার গাড়ি তুলে দিছে। গাড়ি তোলার পরে আমি কইছে আমার ডকুমেন্ট দিলাও। কইছে আমি দিমু, আও তুমি। আর তোরা যাওয়ার পরে হে কিতা করছে আমি কইতে পারি না, কিতা একটা আমারে হুঙ্গাইছে। হুঙ্গানির পরেও আমি কিছু কইতে পারি না। আধা রাইত পরে আমিও উঠি দেখি গাড়ির মাঝে কেউ নাই। পরে আমি দৌড়াই বাঁকা জায়গায় আইছি, এই আমরা সোনাইর গাড়ি এখানে উঠিছি। উঠি আমি আমার বাড়িতে আইছি, এই আমার সারারে আমি কইছি। তুমি আবার তোমার স্বামীর বাড়িতে আইছো? হ্যাঁ, আমি আমার স্বামীর বাড়িতে আইছি। আচ্ছা, তাই তো তোমার স্বামী নানি? আচ্ছা, তুমি কোসাইন বিষয়টা, তুমি তোরা শর্ট কোসাইন কিলা হইছে জিনিসটা? ছোট হইতে সময় আমি তো অত সন্দেহ করছি না। তুমি কিতা করো মানে? আর আমি রাজমিস্ত্রি করি। আচ্ছা, তো তুমি বাড়িতে আসলাই নি? আমি বাড়িতে পারলাম না, আমি তো মানে বাড়িতে সময় আমি তো অসুস্থ হিসাবে।